হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছি, অস্ট্রেলিয়ার ভৌগোলিক পরিবেশের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব অস্ট্রেলিয়া অনেক বড় একটি দেশ হলেও তার কিন্তু খুব অল্প সংখ্যক এরিয়াতেই জনগণ বা জনবসতি রয়েছে। আর মেক্সিমাম এরিয়াই কিন্তু তাদের জনশূন্য। এরকমই অনেক কম মানুষ বসবাস করে অথবা জনশূন্য নগরই হচ্ছে নর্দার্ন টেরিটরি। নর্দার্ন টেরিটরি হচ্ছে অস্ট্রেলিয়ার একটি স্টেট এবং এই স্টেটে কিন্তু আলাদা গভর্নমেন্ট রয়েছে, নর্দার্ন টেরিটরি গভর্নমেন্ট। এই নর্দার্ন টেরিটরি গভর্নমেন্টের পক্ষ থেকে এনটিডিএএমএ অকুপেশন লিস্ট নামে একটি প্রস্তাবনা চালু করা হয়েছে, যেখানে আমরা বিভিন্ন প্রফেশন থেকে অস্ট্রেলিয়াতে যেতে পারবো, থাকতে পারবো, কাজ করতে পারবো এবং সেখানে নাগরিকত্ব নিতে পারবো। তো অস্ট্রেলিয়ার এই ডিএএমএ প্রজেক্টের মধ্যে কিন্তু অন্যতম একটি প্রজেক্ট হচ্ছে আপনার এগ্রিকালচার ফার্ম ওয়ার্কার অথবা এই ফার্মিং সেকশন। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফরেন ওয়ার্কার নিয়োগের একটা চাহিদা আছে। আর আমরা যারা বাংলাদেশ থেকে সরাসরি ফার্ম ওয়ার্কার ভিসা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছি, তাদের জন্য কিন্তু এই টেরিটরি অথবা নর্দার্ন এরিয়াটা একটা আইডিয়াল লোকেশন হতে পারে। আর এই ক্ষেত্রে আপনারা কিছু জবের জন্য 55 বছর পর্যন্ত এবং কিছু জবের জন্য 50 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর অনেক ক্ষেত্রে অনেক জবের জন্য কিন্তু ইংলিশের কোনো ব্যারিয়ার নাই, আবার কিছু জবের জন্য ইংলিশের ব্যারিয়ার আছে। আরেকটা বিষয় হচ্ছে কোন জবের কোড কত সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। এর পাশাপাশি আপনার ভিসা সাব ক্লাসগুলো কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে তাও এখানে দেওয়া আছে। সো এইখানে হচ্ছে বর্ডার লাইন। যদি ফার্ম ওয়ার্কে অ্যাপ্লাই করতে চাই, আমাদেরকে সাব ক্লাস 482 এর আন্ডারে একটা ফুল টাইম এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে। তো আজকে আমি আমার ভিডিওতে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি এবং কুইন্সল্যান্ড এই দুইটাই হচ্ছে ফার্ম ওয়ার্কারের জন্য একটা আইডিয়াল লোকেশন। তার ভিতরে নর্দার্ন টেরিটরি থেকে 5টা লিডিং কোম্পানি এবং কুইন্সল্যান্ড থেকে 5টা লিডিং কোম্পানি আমি আপনাদের সাথে শেয়ার করব। মোট 10টা কোম্পানি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই 10টা কোম্পানি কিন্তু তারা প্রচুর পরিমাণে ফরেন ওয়ার্কার নিয়োগ করে এবং সেখানে কিন্তু আপনারা একটা সুযোগ পেতে পারেন। তো আজকে এই ভিডিওটা যারা অ্যাজ এ ফার্ম ওয়ার্কার অথবা এগ্রিকালচার সেক্টরে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য একটা আলটিমেট ভিডিও। তো আপনারা কিভাবে কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন এবং আপনাদের খরচ কীরকম হবে সবকিছু আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে বলা থাকবে। তাই যারা অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখছেন তারা আজকে এই ভিডিও দেখে অ্যাপ্লাই করে নিজের ভাগ্য বদলের চেষ্টা করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমাদের প্রথম কোম্পানিটা হচ্ছে টোজ গার্ডেন। এই টোজ গার্ডেনে যদি আমরা আসি তখন দেখব এদের ওয়েবসাইটে এই কোম্পানি সম্পর্কে মোটামুটি সব ডিটেলসই দেওয়া আছে। এই কোম্পানিটা হচ্ছে আম উৎপাদন করে। সো এখানে তাদের অনেক ধরনের আম আছে এবং তারা এগুলোই প্রডিউস করে থাকে। এবং যদি আমরা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই তখন সরাসরি জব অ্যাপ্লিকেশনে আসলে আমরা এখানে তাদের জব অ্যাপ্লিকেশন সম্পর্কে আইডিয়া পাবো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আপনারা দেখেন যে ম্যাক্সিমাম ওয়ার্কাররাই কিন্তু ফরেন ওয়ার্কার। তাই এই কোম্পানিতে ফরেন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লিকেশন করা এবং সেখানে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যদি আপনারা ম্যানেজমেন্ট টিমে ক্লিক করেন, এখানে আসলে কোম্পানির কারা ডিরেক্টর এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটার এবং হচ্ছে এইচআর এবং অফিস অ্যাডমিন। অর্থাৎ আপনাদের জব হওয়া না হওয়া সব কিছুই কিন্তু ডিপেন্ড করে এই লোকের উপর। আর বর্তমানে এখানে উই আর সার্চিং ফর অ্যান এক্সপিরিয়েন্সড প্রোডাকশন ম্যানেজার। বাংলাদেশে যেই কোম্পানিতেই থাকেন না কেন, যদি আপনারা প্রোডাকশন সম্পর্কিত অথবা এই রিলেটেড কোনো ভালো এক্সপিরিয়েন্স থাকে, এখানে তারা এক্সপিরিয়েন্স প্রোডাকশন ম্যানেজারের খোঁজে আছে বর্তমানে। সো আপনারা চাইলে সরাসরি এই মেইলে আপনাদের সিভি এবং কভার লেটারটা পাঠাইতে পারেন। এখন যদি আপনারা র্যান্ডম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চান তখন জব অ্যাপ্লিকেশনে চলে আসবেন। জব অ্যাপ্লিকেশনে আসার পরে এখান থেকে হচ্ছে আপনার কোন পজিশনে অ্যাপ্লাই করবেন, ডেট অফ বার্থ, কান্ট্রি অফ বার্থ, তারপরে হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখান থেকে হচ্ছে আমাদের রিজিউমিটা অ্যাড করে দিয়ে সেন্ড করে দিলাম, আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবং এই কোম্পানিতে যদি ফরেন ওয়ার্কার নেয় এই জন্য কিন্তু এখানে কান্ট্রি অফ বার্থ লিখেছে, কারণ আপনি জন্মগতভাবে কোন কান্ট্রি অথবা আপনার কোন কান্ট্রির ন্যাশনালিটি সেটা জানার জন্য। এবং এই হচ্ছে আরেকটা নর্দার্ন কটন। এটা হচ্ছে কটন ফার্মিংয়ের একটা কোম্পানি। এখানে সাধারণত তুলা তৈরি করা হয় এই কোম্পানিতে। এবং আপনারা চাইলে এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। এখানে কন্টাক্টে গেলে আমরা তাদের কন্ট্যাক্টসগুলো পাবো এবং সেখান থেকে সরাসরি এইচআরের মেইলটা নিয়ে আমরা তাদের কাছে আমাদের জব অ্যাপ্লিকেশনটা করতে পারি। যখন আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা প্রপার কোম্পানিতে করবেন তখন কিন্তু আপনাদের জব পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। এখন এই ধরনের কোম্পানিগুলোতে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এই কোম্পানিতে ফরেন ওয়ার্কার হিসেবে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই আমাদের একটা অস্ট্রেলিয়ান ফরম্যাটের সিভি লাগবে। অস্ট্রেলিয়া এবং কানাডিয়ান ফরম্যাটের সিভি অলমোস্ট সেম। আজকে আমি আপনাদের জন্য একটা সিম্পল সিভি দেখাচ্ছি। এটা হচ্ছে মালয়েশিয়ার এক ভাইয়ের জন্য বানিয়েছিলাম। তিনি বর্তমানে একজন কিচেন ফার্ম অথবা হচ্ছে পোলট্রি ফার্মিংয়ের কাজের সাথে জড়িত মালয়েশিয়াতে। তো ওনার একটা অল্প কিছু এক্সপিরিয়েন্স আছে। উনি এই অল্প এক্সপিরিয়েন্স দিয়ে অস্ট্রেলিয়াতে ট্রাই করতে চাচ্ছেন। অস্ট্রেলিয়াতে ট্রাই করার সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ইংলিশ স্পিকিং কিন্তু ভালো হইতে হবে। এর পাশাপাশি আপনার কম্পিউটার বা অনলাইন সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। কারণ আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, ইন্টারভিউ দিবেন, একটা কান্ট্রিতে যাবেন, সব কিছুই অনলাইনে হচ্ছে। আপনার অবশ্যই অনলাইন বেসড ভালো একটা ইনফরমেশন থাকতে হবে।
তো এখান থেকে আমরা যখন অ্যাপ্লাই করতে যাব তার জন্য সিভিটা এভাবে তৈরি করে নিব এবং এর পাশাপাশি একটা কভার লেটারও লাগবে এবং সেই কভার লেটারটা আমরা লিখে ফেলেছি। আপনাদের জন্য স্যাম্পলটা দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখেন। সিভি এবং কভার লেটার এই দুইটা জিনিস আমাদের যখন প্রপারলি লেখা হয়ে যাবে তখন হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে চলে আসবে। প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম থাকে। যেমন আমরা যদি আরেকটা কোম্পানি দেখি, এটা হচ্ছে কটন কোম্পানি যেটা বললাম। এটা হচ্ছে একটা মিক্সড টাইপের ফার্মিং কোম্পানি, এদের অনেকগুলো প্রজেক্টস রয়েছে। আর এইখানে আরেকটা কোম্পানি যেটা দেখালাম এটা হচ্ছে আমের বাগান। সো এই ৩টা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমরা এই কোম্পানিতে অ্যাপ্লাই করব এখানে কিন্তু একটা অপশন আছে এমপ্লয়মেন্ট এবং সেখানে আছে জব অ্যাপ্লিকেশন। জব অ্যাপ্লিকেশনে আসলে আমরা এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করার জন্য টু অ্যাপ্লাই পজিশন উইথ টোজ গার্ডেন প্লিজ মেইল ইউর অ্যাপ্লিকেশন টু দিস অর ইউজ আওয়ার জব অ্যাপ্লিকেশন ফর্ম বিলো। আপনারা চাইলে এইখানে দেখেন hr.toastgarden.com.au এই যে মেইলটা আছে আপনারা আপনাদের সিভি এবং কভার লেটারটা এই মেইলেও পাঠাতে পারেন অথবা সরাসরি এখান থেকেও এই ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আবার যখন আমরা অন্য কোম্পানিতে আসব এই কোম্পানিতে কিন্তু আলাদা করে কোনো জব পোর্টাল নাই, আমাদেরকে এইখানে যে ইনফো আছে বা কন্ট্যাক্টের মেইলে আমাদের সিভি এবং কভার লেটারটা পাঠাতে হবে। আবার যখন আমরা এই কোম্পানিতে আসতেছি এই কোম্পানিতে কিন্তু কন্ট্যাক্টসের নিচে আছে হচ্ছে এমপ্লয়মেন্ট। এই এমপ্লয়মেন্টে গেলে আমরা আবার এদের বর্তমানে অনগোয়িং যে প্রজেক্টগুলো আছে বা অনগোয়িং যে ভ্যাকেন্সিসগুলো আছে সেগুলো সম্পর্কে এখানে জানতে পারবো। এখানেও দেখেন কিন্তু ফরেন ওয়ার্কাররা কাজ করতেছে। তো এখান থেকে অ্যাপ্লিকেশনের সময় আমাদের কি লাগবে, তো এখান থেকে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন এখান থেকে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে এখানে আসবে যে আপনার বর্তমানে অস্ট্রেলিয়ার ভিসা স্ট্যাটাসটা কী। তখন এখানে নিচের দিকে আই রিকোয়ার্ড এ স্পন্সরশিপ টু ওয়ার্ক ফর এ নিউ এমপ্লয়ার। সো এখান থেকে আপনি লিখে দিবেন যে আপনার স্পন্সরশিপ প্রয়োজন। তারপরে হচ্ছে এখান থেকে এডিশনাল ইনফরমেশন আপনার কভার লেটার অ্যাড করে দিতে পারেন। আপলোড ইউর কভার লেটার এখানে একটা আলাদা অপশন আছে, রিজিউমের জন্য আলাদা অপশন আছে, এখান থেকে সাবমিট করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমরা এইভাবে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট এই কোম্পানিতে। সো যখন আমরা আলাদা আলাদা কোম্পানি খুঁজবো আমাদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন পোর্টাল আসবে এবং সেখান থেকে পড়ে বুঝে অ্যাপ্লাই করতে হবে। সো আপনি যখন অ্যাপ্লাই করতেছেন অবশ্যই এই কোম্পানিগুলো বা এই ওয়েবসাইটগুলো সম্পর্কে ঘাটা বা এই ওয়েবসাইটগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া আপনার থাকতে হবে। এখন এইভাবে যদি কন্টিনিউয়াসলি আপনি কিছু প্রপার অ্যাপ্লিকেশন কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু আপনার পসিবিলিটি বাড়বে। আবার কিছু মানুষ আছে কোনো প্রকার কোনো কোম্পানি খোঁজা নেই, কিছু নেই, জাস্ট অনলাইনে লিখতেছে আর অ্যাপ্লাই করতেছে। কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতেছে নিজেরাও জানে না, বাট কিছুদিন পরে বলবে যে আমার হচ্ছে না। আর আমাদের ইতিমধ্যে যারা সাকসেসফুল ভিসা পেয়েছে বা নিজে নিজে প্রসেস করে সাকসেসফুল হয়েছে তাদের ম্যাক্সিমাম কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো করেছে। সো এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে যদি ফার্ম ওয়ার্ক হিসেবে অ্যাপ্লাই করতে চান এখানে প্রচুর পরিমাণে জব হয়েছে। ফার্ম হ্যান্ড আছে, তারপর হচ্ছে ক্যাজুয়াল ফার্ম হ্যান্ড এখানে ফার্ম ওয়ার্কার হিসেবে তাদেরকে ধরা হয়, ফার্ম হ্যান্ড নামে লেখা থাকে। তারপরে লাইফ স্টক, এটা হচ্ছে গবাদি পশু। তো লাইফ স্টক ফার্মিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনারা লাইফ স্টক ফার্মিংয়ের জন্য কিন্তু অনেক প্রকার জব থাকে, যেমন এটা হচ্ছে একটা বিফ কোম্পানি, আপনার স্টকিয়ার্ড বিফ পিটি এলটিডি। তো এখানে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান এখানে মোটামুটি তাদের ডিটেলসগুলো দেওয়া আছে, কী কী কাজ করতে হবে না করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনার ডিটেলসগুলো পড়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখান থেকে কোম্পানির সরাসরি নামও আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা চেক করতে পারবেন তাদের কোম্পানিটা কতটুকু বড় এবং এই কোম্পানিতে কী কী কাজ রয়েছে। এবং এখান থেকে মেনুতে আসলে কন্টাক্ট কাজে গেলে আপনারা এখান থেকেও তাদের কোম্পানির সরাসরি মেইল অ্যাড্রেস পেয়ে যাবেন। তো এইভাবে একটা একটা করে কোম্পানির অথেন্টিক কিনা যাচাই বাছাই করে যদি অ্যাপ্লাই করেন অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন। সো এই পর্যায়ে অ্যাপ্লিকেশনের জন্য আমরা সরাসরি আমাদের মেইলে চলে আসব। আমাদের যেই মেইলে আমাদের এই সিভিটা পাঠাইতে বলছে সেই মেইলটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের কভার লেটারটা এখানে অ্যাড করে অ্যাটাচমেন্টে গিয়ে আমাদের সিভিটা অ্যাড করে দিব। সিভিটা অ্যাড করার পর আমাদের এখান থেকে সাবজেক্টটা লিখে দিব। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের লিঙ্কডইন প্রোফাইল দিয়েও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এবং হাই পেইড জবের জন্য লিঙ্কডইন প্রোফাইল খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো যাদের লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা নাই তারা অবশ্যই লিঙ্কডইন প্রোফাইলটাকে ক্রিয়েট করে নেবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ডেভেলপ করার জন্য। আমরা যদি অ্যাজ এ ফ্রুট পিকার হিসেবে অ্যাপ্লাই করতে চাই অথবা ফার্ম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চাই এখানে কিন্তু আমাদের সেই ফ্রুট পিকারের কিন্তু একটা সাবক্লাস আছে। ফ্রুট ফার্মের জন্য হচ্ছে 842212, তারপরে হচ্ছে ফ্রুট পিকারের জন্য হচ্ছে 842213 এই ধরনের কিন্তু আলাদা আলাদা করে আমাদের জব অকুপেশনগুলো এখানে সেট করা আছে। সো আপনারা চাইলে এই জবগুলোকে এইভাবে খুঁজে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। আর এই জবের জন্য কিন্তু স্পেসিফিক সেরকম কোনো আমাদের স্কিল লেভেলের প্রয়োজন নাই। সো
আপনারা যারা ফার্ম ওয়ার্কার হিসেবে এপ্লাই করতে চাচ্ছেন, ফুড পিকার হিসেবে এপ্লাই করতে চাচ্ছেন অথবা স্কিল সেকশন থেকে এপ্লাই করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু নর্দার্ন টেরিটরিতে খুব ভালো একটা সুযোগ দিচ্ছে। আর খরচের কথা যদি বলি, আমাদের প্রিভিয়াসলি যারা ভিসা পেয়েছে, এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে আছে, তাদের সাথে আমরা কথা বলেছি এবং সেখানে যে ভিডিওগুলো আমরা বানিয়েছি, সেগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর প্রত্যেকটা ভিডিও চেক করলেই দেখবেন কিন্তু এখানে সেরকম কোনো খরচের জায়গা নাই। ১ থেকে ৳১.৫ লাখ তাদের খরচ হয়েছে ওভারঅল। আর ভিসা প্রসেসিং খরচ সাধারণত হচ্ছে কোম্পানি দেয়। আপনার শুধু এয়ার টিকিট এবং অন্যান্য টুকটাক খরচ লাগে। সব মিলিয়ে যদি আপনি ৳২ লাখ একটা বাজেট রাখেন, আপনার জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। কোনো কোম্পানি আপনার থেকে বলবে না যে আমাদেরকে ১ লাখ, ২ লাখ, ৫ লাখ, ১০ লাখ দেন আপনার জবের জন্য। আমাদের লাস্ট যেই ভাই কাতার থেকে ভিসাটা পেয়েছে, তারও কিন্তু সেইম। সে এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে আছে। সম্পূর্ণ খরচ কোম্পানি বেয়ার করেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।